হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দেখো আজকের ভিডিওতে দেখো 3x3 মানে শর্টকাট একটা নিয়ম দেখাবো। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে একটু এলোমেলো করি, হ্যাঁ, রুবিক্সটা। আচ্ছা আচ্ছা দেখো, তোমরাও পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখো 6টা তল আছে রুবিক্স কিউবের। 6টা তলে 6টা কালার আছে। সো যে কোনো একটা কালার সিলেক্ট করবা তুমি যেই দিক থেকে আসলে সলভ করতে চাও। আচ্ছা গেল। অ্যান্ড দেন দেখো এখানে 3টা অংশ থাকে, সেন্টার, এজ অ্যান্ড কর্নার। হ্যাঁ, বাস। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হয়, একদম ক্রস। তুমি যে কোনো কালার দিয়ে করতে পারো, তবে হোয়াইটটা নিলে এটা সুবিধা হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে ক্রসটা করে নিব প্রথমে। আচ্ছা, ক্রস করার জন্য দেখো হোয়াইট এজগুলা দরকার। এই যে এজ, কর্নার বাদ দিবা, আগে এজটা নিবা। তাহলে আমাদের 4টা এজ লাগবে। দেখো এখানে একটা দেখো নীলটা সলভ আছে, মনে করো এটা সলভ নাই। আচ্ছা, এখানে হবে। দেখো এটা কি করবা, এটা নিচের দিকে নামায় দাও, এইটা মুভ করো একবার উপরে, আবার উঠাই দাও, দেন আবার ব্যাক। দেখো এটা সলভ হয়েছে, একবার সলভ করতে পারো এটা। আর যেহেতু নিচে আছে, দেখো একটা কালার আরেকটার কিন্তু বিপরীতে, যেমন হলুদ, হলুদের বিপরীতে দেখো হোয়াইট থাকে। ওকে, সো এই যে দেখো লাল আছে আর সাদা আছে, তুমি লালের সাথে ম্যাচ করবা, এই যে সেন্টার অ্যান্ড এস। তারপর উপরে উঠাই দিলে দেখবা তোমার ক্রসটা আস্তে আস্তে মিলে যাবে। লাস্ট আর একটা আছে, দেখো এই যে এখানে খেয়াল করো, এই যে এখানে আছে, এই পাশে উঠবে। তাহলে যেটা করবা, উপরের লেয়ারটা ঘুরাই দাও, উঠাই দাও, আবার ব্যাক করো। দেখো এটা কি তোমার ক্রসটা গেল প্রথমে। ওকে, অ্যান্ড ক্রসের পরে যেটা করব, দেখো আমরা কর্নারটা করব। তাহলে কর্নারটা করার জন্য দেখো তোমাকে রাইট অ্যালগোরিদম মনে রাখতে হবে। এই যে যেমন ধরো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। ওকে, যদি এই মুভগুলা না জানো, অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো, আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, আবারও আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, উপরে উঠানোর জন্য ওই সেম একই সূত্র বারে বারে রিপিট করবা। আচ্ছা, এখন এখানে কি করবা, কালারটা দেখবা। দেখো সাদা, লাল অ্যান্ড এখানে নীল আছে। তাহলে কি করবা, তোমার ক্রস যখন হবে কর্নার লাগবে। সো এই যে কালারটা দেখবা, লাল নীল, এর মাঝখানে যাবে, বাস এখানে নিয়ে গেলা। যদি তুমি এই পাশ থেকে দাও দিলেও হবে, এটা তুমি এইভাবে ঘুরাবা। ঘোরানোর পরে দেখো এই যে সাদা সাদা অংশ নিচের দিকে নিয়ে আসতে হবে। সো রাইটি অ্যালগোরিদম আর ইউ আর প্রাইম, দেখো সলভ হয়েছে, সলভ হয়ে যাবে। এক মিনিট। সো আচ্ছা, পরেরটা দেখো। আচ্ছা, এটা গেল। দেখো সেকেন্ড, এই যে দেখো কালারটা দেখবা, কমলা নীল। এই যে কমলা নীল উপর দিকে হয়ে আছে, সাদা হোয়াইটটা নিচের দিকে আসবে। এখানে কি করবা, জাস্ট এখানে তুমি ওই যে আর ইউ আর প্রাইম, যে রাইটি অ্যালগোরিদম আছে, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম রিপিট করবা। রিপিট করলে কি হবে, একদম ইজিলি তোমার এটা বসে যাবে। এই যে বসে গেলে বাস এনাফ। দেন দেখো এই যে এই কালার এখানে বসবে, এই যে আর যেটা এই কর্নারে আছে, এটা উপরে উঠানোর জন্য সেম অ্যালগোরিদম। ওকে, দেখো এটা উপরে উঠবে, এটা নিচে নামবে কিভাবে, রাইটি অ্যালগোরিদম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখো হয়ে গেছে।
আর একটা আছে, এইটা হচ্ছে এখানে বসাই দিবা, বাস, দ্যাটস ইট। দেখো ফার্স্ট লেয়ার সলভ। হ্যাঁ, ফার্স্ট লেয়ার দেখো এই যে কমপ্লিট। খুব ইজি ভাই, সবাই পারবা। তো তোমাকে জাস্ট এই যে 2-3টা সূত্র মনে রাখলেই হবে। আচ্ছা, এরপর দেখো আমরা সেকেন্ড লেয়ার করব। সেকেন্ড লেয়ার করার জন্য যেটা করবা, হলুদটা বাদ দিবা, কারণ হচ্ছে সাদার বিপরীতে হলুদ থাকে, এই হলুদটা আমাদেরকে স্কিপ করতে হবে। ওকে, হলুদটা স্কিপ করবা। এই যে দেখো এস, হলুদ ছাড়া যেটা থাকবে সেইটা তুমি দেখবা, খেয়াল করবা। এই যে কমলার সাথে মিলে গেছে, ম্যাচ টি আকারে হয়েছে। দেখো সাদাটার নিচের দিকে যেটা সলভ করবা ফার্স্ট লেয়ার। এরপরে দেখো এটা কি হইল, এই যে সবুজ উপরের অংশটা সবুজ, সবুজটা কোন পাশে আছে, লেফট সাইডে আর রাইট সাইডে, মানে এখানে 2টা সূত্র লাগবে, লেফট অ্যান্ড রাইট মনে করো। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে সরাবো না, দেখো খেয়াল করো। আচ্ছা, এটা যেহেতু লেফট সাইডে, তাহলে লেফটটি অ্যালগোরিদম দিতে হবে। এই একটা সূত্র মনে রাখবা, দরকার হলে তোমরা হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসো, তুমি হচ্ছে খাতায় নোট করে নাও, আমি বলতেছি। ওকে, দেখো এটা দেখো, এই পাশে আগে দিবা ইউ প্রাইম, এল প্রাইম, ইউ, এল, ইউ, এফ, ইউ প্রাইম, এফ প্রাইম। এটা জাস্ট একটু নোট করে রাখো ভাই, তাহলে সেকেন্ড লেয়ারের যে সূত্রটা তোমার এটা হয়ে গেল। এখন দেখো রাইটি, আচ্ছা এটাও সেম অ্যালগোরিদম। দেখো তোমার লেফট সাইডে যেহেতু, তাহলে লেফটি অ্যালগোরিদম, দেখো সেম অ্যালগোরিদম। আচ্ছা ভাই, আমি কোনো স্কিপ করব না, এটা এইভাবেই সলভ করে দেখাবো তোমাদেরকে। তোমরা জাস্ট একটু সূত্রটা একটু মনে রাখলে হবে। এখন দেখো রাইটি অ্যালগোরিদম, দেখো এই যে এটা টি আকার হয়েছে না, এইটা দেখো নীল, দেখো আমি বলছি সাদা মানে হলুদ ছাড়া নীল, তাহলে নীলটা কোন পাশে আছে, নীলটা আছে দেখো রাইট সাইডে। যদি রাইট সাইডে থাকে তাহলে রাইটি অ্যালগোরিদম দিবা। আর সেটা একটু নোট করো, দেখো ইউ আর ইউ প্রাইম, আমি কিন্তু আস্তে আস্তে দিচ্ছি ভাই। ওকে, সো দেখো তারপর হচ্ছে আর প্রাইম, ইউ প্রাইম, এফ প্রাইম, ইউ, এফ। দেখো ভাই, এই সূত্রটা দিলে তোমার এই যে সেকেন্ড লেয়ারের যে রাইটি এবং তোমার লেফটি দুইটাই সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি করবা, আর একটা আছে দেখো, এটা হচ্ছে হয় এই যে লেফট সাইডে, তোমার ক্ষেত্রেও তাই হবে যে তোমার হয় লেফট সাইড না হলে রাইট সাইড, ঠিক আছে। আর না হলে আরেকটা কাহিনী দেখো, খেয়াল করো একটু। আচ্ছা ধরো যে আমি এটা এইভাবে দিলাম, মানে এইভাবে থাকতে পারে। এই যে দেখো খেয়াল করো, এটা যদি তোমার এখানেই আছে মনে করো, কিন্তু এটা উল্টানো, তাই না, উল্টানো। দেখো সবুজটা এই পাশে আসতো, লালটা আসছে এবং সবুজটা ওই পাশে গেছে, তাহলে কি করবা, জাস্ট আর ইউ আর প্রাইম করবে। দেখো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দিলা, এটা একটু লেফট সাইডে নিবা, লেফটে অ্যালগোরিদম আছে এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। দেখো এটা বসছে, এই যেটা উপরে উঠছে, যখন উঠবে এটা জাস্ট মুভ করবা রেডের সাথে, এই যে টি আকারে করলাম মনে করো, এই দিক করে ধরলে টি হবে, বাট নিচের দিক করে আর কি টি এর মতো দেখবা। ওকে, সো এই যে সবুজ লেফট সাইডে, রাইট সাইডে সরি, তো সো রাইট টি অ্যালগোরিদম দিয়ে দিবা। দেখো ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ এফ প্রাইম, সরি এটা আগেরটা হচ্ছে ইউ ছিল, ইউ প্রাইম ছিল, ইউ এফ। দেখো ওকে, তাহলে এইভাবেই দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ার কমপ্লিট। ওকে, আমি কিন্তু তোমাদেরকে সূত্রটা বলছি, তোমরা একটু দেখবা অ্যান্ড হচ্ছে এই সূত্রগুলো একটু খাতায় লিখে রাখবা, তাহলে তোমাদের ক্ষেত্রে ইজি হবে। আচ্ছা,
দেন দেখো, দেন আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। এখানে হুক আছে, বাট আমাদের হচ্ছে আরেকটা হয়, মানে মনে করো যে আমাদের হচ্ছে ধরো ডট আছে, এই যে দেখো ডট, তোমার ক্ষেত্রে কি হইতে পারে, ডট থাকতে পারে অথবা হুক অথবা লাইন। সো আমরা তিনটায় দেখাবো। দেখো ডট থাকলে কি করবা, এইভাবে রাখবা, তুমি যে কোনো পাশ থেকে নিতে পারো। এই লেয়ার ফ্রন্ট সাইড দেখো, এই সূত্র দিবা, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম। মানে ডট থাকলে 3বার দিবা, হুক থাকলে 2বার, লাইন থাকলে 1বার। দেখো এই হুকটা এই পাশে দাও, এই যে এটা হুকের মতো না, ওকে, ওটা বিপরীতে থাকবে। আরেকবার দাও, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম। ওকে, আচ্ছা দেখো এই যে লাইন, লাইন হয়েছে না। আর একবার দাও, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম। এই যে দেখো এখানে দেখো প্লাসটা হয়েছে। সো প্লাস যখন হবে, প্লাসটা তোমার সলভ থাকবে না হয়তো বা, দেখো খেয়াল করো। আচ্ছা, যখন সলভ থাকবে না একটু খেয়াল করবে, একটু এরকম মুভ করবা, দেখবা যে এই যে দেখো এটা যদি আমরা ম্যাচ করি তাহলে কি হচ্ছে। দেখো আমি এই সূত্রটা দিব এখন, ক্রসটা সলভ করার জন্য যে সূত্র, এটা তোমরা লিখে রাখবা। দেখো এটা দিলে কি হবে, এই তিনটা তোমার মুভ করবে, এই তিনটা। দেখো এটা তোমার ফ্রন্ট সাইড, ফ্রন্টের যেটা থাকবে সেটা মুভ করবে না, সেটা ফিক্স থাকবে, কিন্তু বাকি তিনটা মুভ করবে। আচ্ছা গেল। সো আমরা হচ্ছে এখান থেকে ধরবো, এই যে দেখো কমলা। কেন ধরতেছি এটাও দেখো, কমলাটা এখানে থাকলে লাল এখানে যাবে, সবুজ এই পাশে আসবে, অ্যান্ড এই যে নীল দেখতেছো, নীলটা এই পাশে চলে আসবে। দেখো সূত্রটা দাও, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। দেখো সলভ হয়েছে। সলভ না থাকলে সেম একইভাবে সলভ করে নিবা, সূত্রটা অবশ্যই মনে রাখবা। ওকে, এখন দেখো লাস্ট 2 স্টেপ মনে করো কিভাবে। এখানে আমরা হচ্ছে রাইট পজিশনে, আমরা হচ্ছে এই কর্নারগুলো রাইট পজিশনে নিব। যদিও আমার রাইট পজিশনে আছে, দেখো আমরা এটা ফিক্স রাখতে পারি, রাখার পরে আমরা যদি এই একটা সূত্র দেই, দেখো পজিশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই যে দেখো এখানে কি সবুজ হবে, এখানে তো এই যে নীল আর হচ্ছে কমলা হবে, তাই না? তাহলে আমাদেরকে এই সেম সূত্র আরেকবার দিতে হবে, 2বার দিতে হবে। দেখো এই লালটা এখানে আসবে, তাহলে 2বার দিব। কিভাবে একটু খেয়াল করো। দেখো এটা আমাদের টপ। আচ্ছা লাস্ট 2 স্টেপ আমি বলছি, দেখো এই সূত্র দিলে এটা মানে রাইট পজিশন ঠিক হবে, অ্যান্ড দেন হচ্ছে লাস্ট স্টেপ। ওকে, খেয়াল করো, ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল। ওকে, সো আর একবার দিব, দিলে দেখো এই যে লাল আছে না, লাল নীল এখানে চলে আসবে, এইভাবে ঘুরবে, এইভাবে দেখো। ওকে, আর একবার দেখো, ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এল। এই দেখো এখন হচ্ছে রাইট পজিশন, কিন্তু একটা কর্নার সলভ আছে, বাকি তিনটা সলভ হয় নাই। এটা টুইস্ট কর্নার মনে করো, মুচড়ানো কোণ বলো, যেটাই বলো। সো এটা আমাদেরকে আর একটা স্টেপ, এটা হচ্ছে লাস্ট স্টেপ। আমরা এটা হচ্ছে নিচের দিকে রাখবো। দেখো সাদাটা আমরা প্রথমে কি করছি, সাদাটা আমরা হচ্ছে নিচের দিকে রাখছিলাম, এখন সাদাটা উপর দিকে থাকবে আর এইটা হচ্ছে নিচের দিকে থাকবে। মানে প্রথমে আমরা যেইভাবে সলভ করছি কর্নারটা, ঠিক সেম ভাবে আমরা কর্নারটা সলভ করব। আচ্ছা খেয়াল করো, এই যে হলুদ যতক্ষণ না নিচে আসবে ম্যাচ হবে ততক্ষণ আমরা রাইট অ্যালগোরিদম দিব। খেয়াল করো, এই যে দেখো এইভাবে রাখতেছি আমি, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এটা ইউ প্রাইম দিতে হবে তোমাকে, না দিলে কিন্তু সলভ হবে না। আচ্ছা এই যে দেখো এখানে সলভ হয়েছে, এই দুইটা যেহেতু সলভ হয়নি, তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো। কিভাবে? আচ্ছা তুমি এটা যদি নাও এখানে তাও হবে, দেখো খেয়াল করো,
এটা নিলাম, বাকি এটা এখানে থাকলো। এটা এই যে হলুদটা যতক্ষণ না সলভ হচ্ছে আমরা ততক্ষণ রিপিট করব। দেখো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, এটা দিতেই হবে। এই যে গেছে, এইটা এখন এখানে নিয়ে আসো, একদম ইজি সেমভাবে। তাহলে রিপিট করলে দেখবা তোমার সলভ হয়ে গেছে। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেন এটা মুভ করো, দেখো সলভ। আচ্ছা, এখন তোমাদের কোথায় প্রবলেম, কোন লেয়ারের সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো, যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের। আর না হলে দেখবা ইজি সলভ হয়ে গেছে 3/3। ওকে, সো অবশ্যই ট্রাই করতে থাকো, দেখা যাক কি হয়। অ্যান্ড না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ।